কি গো 7 বছরের বুড়ি ছেলে জন্ম দিয়েছে শুনেছ? এ হয় না, শোনা যায় না। এখন ওই প্রেমানন্দ হাল ছাড়ে না, বউকে খালি বোঝায়, আরে বাবা তুমি বুড়ি হয়েছো তো কি হয়েছে, ভগবান চাইলে তুমি 100 বছরও ছেলে জন্ম দেবে, ভগবান চাইলেই হবে। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে? প্রেমানন্দ ভগবানের উপর এত বিশ্বাস। প্রেমানন্দর ছিল কাশীর বাজারে একটা জুতো সেলাইয়ের দোকান, প্রতিদিন জুতো সেলাই করত। আজকেও জুতো সেলাই করতে গেছে, বউকে ভালো করে ঘরে বুঝিয়ে দিয়ে গেছে, ঠাকুরকে সব সময় সেবা করো, যা করবে ভগবানই করবে, ভগবানের দিকে লক্ষ্য রাখো। এই বলে বাজারে গেছে, দোকানে গিয়ে জুতো সেলাই করছে। আর করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আমার বাড়ি তো দাসপাড়ায়, টাইটেলটা দাস বলেছিলাম, বলছে আমার বাড়ি তো দাসপাড়ায়, ও পাড়ায় একটা ব্রাহ্মণ পাড়া আছে, সেই ব্রাহ্মণ পাড়ায় একটা কৃষ্ণ মন্দির আছে, সেই কৃষ্ণ মন্দিরের কৃষ্ণ নাকি বড় জাগ্রত। তাহলে ওই কৃষ্ণকে গিয়ে একবার মানত করে দেখবো 70 বছরে যে ভগবান কৃষ্ণ একটা ছেলে দেয় কিনা। ব্যাস যেমনি ভাবা তেমনি কাজ, দোকানের ঝাঁপটা ফেলে দিয়েছে। 70 বছরের প্রেমানন্দ যাচ্ছে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে মানত করবে বলে। আচ্ছা মানতরা কি করবে মনে রাখতে হবে, কি চাইতে যাচ্ছে? কি গো? ছেলে চাইতে। ছেলে চাওয়ার মানত করবে বলে বাড়ি দাসপাড়া, চলেছে ব্রাহ্মণ পাড়ায়, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে ছেলে মানত করবে বলে। হেঁটে হেঁটে যায় আর মুখে বলতে বলতে যায়, ঠাকুর কৃপা করো, একটা কৃপা করে ছেলে দাও হে ঠাকুর। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আচ্ছা তোমরা দু একজন তালি দিচ্ছ দেখতে পাচ্ছি, প্রেমানন্দ ছেলে চাই তাই তালি দিচ্ছে, তোমার কি চাই? সেখানে ঠাকুমাও তালি দিচ্ছিল, কি চাই? ছেলে চাই। তাহলে হ্যাঁ বলো, প্রেমানন্দ ছেলে চাই তাইও তালি দিচ্ছে, আর আমাদের যার যেটা চাই সে সেটার জন্য তালি দেবো। কি প্রেম একসাথে সবাই মিলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা। হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা। হে নাথ নারায়ণ বাসুদেবা। তোকে গানে উঠতে বলেছি, তোকে বলছি, তোকে উঠতে বলেছি ওখানে, তুই ঘাড় ঘোরা এদিকে, তোকেই বলছি, তুই কি দেখছিস? আরে আমি হরিনাম করছি বলে ভেবেছিস দেখতে পাইনি এখানে? আরে তুই যে বসে আছিস মন্দিরে এখানে, তাড়াতাড়ি আয়। আরে না না তোকে নয়, তুই বস। ও সত্যি সত্যি আসছে, আর তোমরাও ঘাড় ঘুরিয়ে দেখছো। প্রেমানন্দ কৃষ্ণ মন্দিরে গেছে, ও মন্দিরে উঠে পড়েছে। ঠাকুর মশাই যে প্রধান সে বলে তোকে উঠতে বলেছি, তুই নিচে আয়। প্রেমানন্দ নিচে নেমে এসে হাত জোর করে বলে, ঠাকুর মশাই আমি একটা মানত করব, ছেলে চাই। তাহলে কোথা মানত করব? বলে মন্দিরে কেন উঠেছিস, তোর নাম কি?
বলে ঠাকুর মশাই আমার নাম প্রেমানন্দ দাস। ঠাকুর মশাই বলে কোন সাহসে মন্দিরের ওপরে যাস? বলে যাব না। বলে না, তুই তো দাস, তুই ছোট জাত। এই দেখো মায়েরা, ভালো করে বিচার করো। এই যে আমি হরিনাম করছি, স্বরূপ মণ্ডল আগেকার দিনে 500 বছর আগে করতে পারতাম না। ব্রাহ্মণ হলে করতে পারতাম, উচ্চ জাত হলে হরিনাম করতে পারতো, উচ্চ জাত হলে মন্দিরে যেতে পারতো, উঁচু জাত হলে ঠাকুরকে সেবা দিতে পারতো। আর আমাদের মতো যারা আমরা ওই ব্রাহ্মণ নয়, উঁচু নয়, তারা আমরা মন্দিরে যেতে পারতাম না, এমন আমাদের অধিকার ছিল না। এখন প্রেমানন্দ বলে আমি মানত করব। ঠাকুর মশাই বলে যা করবি, ওই মন্দিরের সামনে কদম গাছ, ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে মানত কর। ও মায়েরা, কদম গাছের তলায় দাঁড়িয়েছে, দাঁড়িয়ে মানত করছে, ঠাকুর জীবনে তোমার কাছে অনেকে অনেক কিছু চায়, তুমি ভগবান কৃষ্ণ, অনেকে তোমার কাছে ছেলে চায়, মেয়ে চায়, আমিও তোমার কাছে চাইতে এসেছি। আমি তোমার কাছে একটা ছেলে চাই, কিন্তু সব বাবা মারা ছেলে চাই যে কারণে, সেজন্য আমি চাই না। আমি তোমার কাছে ছেলে চাই কেন? কারণ যাতে গ্রামের সবাই আমাকে বলে আমি বাবা হতে পেরেছি, এইটুকু আর জানার জন্য আমি ছেলে চাই। সবাই ছেলে চাই কেন? যাতে বয়সকালে ছেলে বাবা মাকে দেখাশোনা করতে পারে। কিন্তু বলো তো, আজকালকার কটা ছেলে তার বাবা মাকে দেখাশোনা করে? কটা ছেলে বাবা মাকে দেখে? ও বিয়ে করে বউ পেয়ে সব ছেলে দেখবে হাঁড়িও আলাদা, গাড়িও আলাদা, বাড়িও আলাদা, তাই না? এই চোখের সামনে কত, আমার নিজের দেখা একটা ছেলেকে, সে ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করলো, বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি থাকা শুরু করলো, আবার সেই বউকে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের পিছনে ছুটে গেল। আমি খালি মনে মনে ভাবছি, তাহলে ও ভালোটা বাসলো কাকে? বউয়ের জন্য প্রথমে বাবা মাকে ছাড়লো, আবার সেই বউকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের পিছনে গেল, তাহলে ও কিন্তু আসলে কাউকে ভালোবাসে না। সামনে যে ভালোবাসা দেবে ও তাকেই, তাই না? তাহলে প্রেমানন্দ বলে আমাকে আমার ছেলে দেখাশোনা করবে এমন ইচ্ছে আমার নেই। এমনি তো 70 বছর বয়স, কদিন বাদে এমনি পটল ডাঙায় যাব, ছেলে হবে কবে, দেখবে কবে, সেই আশা আমার নেই। তাহলে ছেলে চাই কেন? বস মা, বস, বসো বাবা। তোমরা এতক্ষণ পরে আসার সময় পেলে, তাই তো? ট্রেন চলে না নাকি? হ্যাঁ হ্যাঁ, হরিনাম হচ্ছে তো রাস্তা জাম আছে। আমার বিয়ের দিনে রাস্তা জাম ছিল না, ঠিক বলেছে। তাহলে বুঝে নাও, প্রেমানন্দ বলে ঠাকুর মশাই মানব ডাক করে দি, বলে কদম গাছের তলায় দাঁড়িয়ে কর। ওই কৃষ্ণের দিকে তাকিয়ে ঠাকুর, ছেলে আমায় দেখলো কি না দেখলো যায় আসে না, শুধু ছেলে পেয়েছি এতেই আনন্দ, এইটুকু তুমি কৃপা করো। আর এই প্রতিজ্ঞা করলাম, মানত করলাম, আমার ছেলে যখন 5 বছর বয়স হবে, তোমার এই মন্দিরে আমার ছেলেকে সারা জীবনের মতো দান করে দাও। এরকম মানত কেউ করেছো? ছেলে চেয়ে মন্দিরে বলেছো যে ছেলে দিলে মন্দিরে দিয়ে দেবো? ও আমরা বলতে পারি না। আজকে মানতটা করে দিল, ব্যাস ভগবানও কৃপা করে দিল। কেন? ভগবান মনে মনে ভাবলো সবাই চায়, কিন্তু আমায় কেউ দেয় না। এ একমাত্র লোক যে এলো, চাইলো, আবার দিয়েও গেল। ভগবানকে সবাই বলি দাও, ভগবানকে আমরা কজন বলি নাও? একজন, এখানে এতজন বসে আছো, একজন হাত তুলে বলো তো ভগবানকে বলেছো ঠাকুর তুমি আমাকে যদি ওটা দাও, বিনিময়ে তোমাকে আমি আমার দামি এই জিনিসটা দিয়ে দেবো। দামি জিনিস দেবে না, কম দামি দেবে, যেগুলো কমেতে কিনতে পাওয়া যায় সেগুলো দেবে। এই উলুবেড়িয়ায় রাসমেলা চলছে, দেখবে যেখানে বিক্রি হচ্ছে হরেক মাল 10 টাকা, ওখান থেকে ছোট ছোট থালা কিনে নেবে, ওই থালা দিয়ে ভগবানকে সেবা দেবে। ভগবান বলে আমাকে যেমন মাপে ছোট, আমিও তোকে যখন দেবো ওখানেও মাপে ছোট করে দেবো। আজকে প্রেমানন্দের উপর ভগবানের কৃপা হলো। আচ্ছা এবারে ভালো করে বলো, ভগবানের আশীর্বাদে সন্তান পেল, মানত করলো 70 বছরের প্রেমানন্দ, তাহলে গর্ভবতী কে হবে? প্রেমানন্দ মানত করে প্রেমানন্দ গর্ভবতী হবে? হ্যাঁ গো, কে গর্ভবতী হবে? ও ভাবছে ওর বইয়েরটা
ওর চিন্তা আছে। হ্যাঁ, তুই তাহলে নিয়ে নিস। তাহলে প্রেমানন্দ কি যেন নামটা ছিল, সুদাময়ী। হ্যাঁ, সুদাময়ী গর্ভবতী হবে, হয়েছে। এখন সুদাময়ীর বয়স আগেই বলেছি কত বছর? 7 বছর। 7 বছরের সুদাময়ী যেই গর্ভবতী হয়েছে, অমায়েরা দেখবে মেয়েদের স্বভাব, মেয়েরা দেখবে কলে গেলেই দেখবে যত কথা। এখন সুদাময়ী দেবী কলে গেছে, জল নিচ্ছে, আর পিছন থেকে কটা বউ আলোচনা করছে, ও গোপালীর মা, আই দেখো 60 বছরের বুড়িটা কেমন গর্ভবতী হয়েছে দেখো। লোকের স্বভাব ছিছি করা। শোনে রাখো একটা কথা, লোক তোমার বিপদে পাশে এসে দাঁড়াবে না, সুখের সময় কথা বলবে। এই যে আজকে হরিনাম হচ্ছে, কেউ যদি বড় করে হরিনাম দেয়, অনেকে মনে করে দূর ও 2 নম্বরই টাকা ঢোকায় ঘরে, ওই জন্য এত টাকা খরচা করে হরিনাম দেয়। আরে বাবা, লটারিতে অনেকেরই লাগে, ভগবান বুদ্ধি দিয়েছে, কারো সুবুদ্ধি কারো কুবুদ্ধি। কেউ দেখবে লটারিতে টাকা পেয়ে তার বউয়ের কথায় কাশ্মীর বেড়াতে যায়, তার বউ ভাবে এত টাকা পেয়েছ চলো কাশ্মীর যাব। আবার কারো বউ ভাবে এত টাকা তুমি পেয়েছ, বাড়িতে একটু হরিনাম দেবো, ভক্তদের সেবা দেবো, আর কীর্তনী আনে এসে নিতাই গৌর হরিবল বলে কীর্তন কর। হরিবল হরিবল। তাহলে বুদ্ধি ভগবানকে দিয়েছে, কে কোন পথে লাগাবে সেটা তার ব্যাপার। কারো ইচ্ছে হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো, আবার কারো ইচ্ছে হচ্ছে আজকে একটু মদ খেয়ে পুকুর পাড়ে পড়ে থাকবো, তাই না? বোতল তো একই রকমের, ও দুধেরও বোতল মদেরও বোতল, কে কোন বোতলটা ধরবে সেটা তার ব্যাপার। কর্মেতেই সব, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জানো তো, আমি হাওড়া স্টেশনে যখন যাই আমার দাদুর ফটো একটাও দেখতে পাই না, খালি দেখি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু। আমি একদিন দিদাকে বলি, দিদা দাদুর ফটো নেই? বলে তোর দাদু এই যে খেয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, চলে গেছে, ওই জন্য দাদুর ফটো নেই। তাহলে ওদের ফটো বলে ওরা এসেছে, খেয়েছে, লোকের জন্য করেছে, ওই জন্য ওদের ফটো হাওড়া স্টেশনে। আর আমি তুমি এলাম খেলাম চলে গেলাম, আমাদের ফটো কদিন ভোর আমাদের ছেলে মেয়ে ঘরে লাগাবে, আবার দেখবে দেয়ালে যখন পেন্টিং হবে ওই ফটো খুলে নামিয়ে দেবে নতুন দেয়ালে, আর তুমি পুরনো ফটো হয়ে জায়গা আর নিতাই গৌর হরিবল বলে হরিবল হরিবল। আর পাবে না, তোমাকে ওই চলে যেতে হবে সাইডে স্টোর ঘরে। অতএব বুঝে শুনে কাজ করো। তাই লোকের কথাই কান নয়, হরিনামে ডুবে থাকো। তুমি দেখছো কি, তোমাকে জল আনতে বলেছিলাম, এনেছিলে? সুদাময়ী জল এনে বলে হ্যাঁ এনেছি, কিন্তু আমি আর জল আনতে যাবনি। বলে কেন? বলে আমাকে পাড়ার বউরা খালি কেমন করে তাকায়, আমি এই বয়সে গর্ভবতী হয়েছি, কেমন লজ্জা লাগে। প্রেমানন্দ বলে তোমার এতদিন ছেলে ছিল না, কেউ তো তোমাকে মা বলে ডাকেনি, তাহলে আজকে যখন ছেলে হচ্ছে তুমি লোকের কথা কেন শুনবে? ও সব কথা বাদ দাও, আর তুমি এই ঠাকুর ঘরে বসে বসে ভগবানের নামে করো, ওই ভগবানে তোমায় কৃপা করবে। কারণ ভগবান যার আছে তার আর কাউকে দরকার লাগে না। তাই ভগবানের নামে তালি দাও। ওই দুজন মিলে ঠাকুর ঘরে বসেছে, গর্ব আস্তে আস্তে বড় হচ্ছে, আর তালি দিয়ে গাইতে শুরু করেছে। কি বলছে? গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল। আচ্ছা, এরা ছেলে পেয়েছে মানে পায়নি, গর্ভবতী হয়েছে, জানে পাবে, তাই তালি দিচ্ছে। তোমরাও দাও, তোমরাও কিছু না কিছু পাবে। তবে বলবো না যে ছেলে পাবে, কারণ সময় সবার তো ঠিক যায় না, ঠিক আছে? প্রেম সাক্ষ্য। গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল,
ধ্বনি একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি। হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। আহা, প্রেম সে বলো রাধা রানী কি, গৌর সুন্দর কি। আর সকাল হলো কি হয়ে গেছে বলছি। হাই দেখো আমার বউটা কিরম চেয়ে আছে দেখো। তুই রান্না বসো, আমি দোকানে যাচ্ছি, ঠিক আছে? বউ রান্না বসাচ্ছে আর প্রেমানন্দ দোকানে যাচ্ছে জুতো সেলাই করতে। এখনো জানে না আজকে সকালবেলায় ছেলে ঘরে চলে আসবে। এখনো হলো কি কিছুক্ষণ বাদে সুধাময়ী দেবীর প্রসব যন্ত্রণা শুরু হলো। আচ্ছা আগেকার দিনে যখন ছেলে হতো বাড়িতে ডাক্তার আসতো, কি আসতো গো? দাইমা। এখন পাশের গ্রাম থেকে দাইমা এসেছে, পাশের গ্রাম থেকে দাইমা ঘরে ঢুকেছে আর ঘরের ভেতর থেকে একটা সুন্দর শব্দ, কে যেন কেঁদে উঠলো, ওয়া, ওয়া, ওয়া। মানে বাচ্চা, কিন্তু বাবা কোথা? বাবা তো দোকানে। ওকে খবরটা কে দেবে? ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ ভগবান যেখানে গিয়ে মানত করে ছেলে পেয়েছে, সেই ভগবান ভাবলো আমি তো আশীর্বাদ করে ছেলে দিয়েছি, তাহলে আমি ওর বাবাকে গিয়ে খবরটা দেবো। ভগবান একটা 5 বছরের ছেলে রূপ ধরেছে, কালো মতো গায়ের রং আর ছোট মতো চেহারা হয়ে বাজারে গেছে, গিয়ে প্রেমানন্দকে ডাক দিয়েছে। ওই প্রেমানন্দ। আচ্ছা প্রেমানন্দর বয়সটা কত? 7 বছর ও 70, মনে রেখেছ? যাক ভালো। প্রেমানন্দর বয়স 70 বছর আর ভগবান কত বছরের ছেলে হয়েছে? আচ্ছা এই যে আমার দাদুরা বসে আছে, আমি তো অনেক ছোট, হাঁটুর বয়সী। আমি যদি একটা দাদুকে বলি এখন ওই, আচ্ছা দাদু রেগে যাবে না? হ্যাঁ, ধুতি চাগিয়ে দেবে না আমাকে? দাদু তারা করবে। কি তেরে আসবে না? প্রেমানন্দ হাতে জুতো সেলাই করছিল ছুঁচ নিয়ে বাইরে এসে বলে তোর ঠোঁট আমি। ভগবান বলে, ভগবান তো পরিচয় দিল না। ভগবান বলে কেন, কি ভুল করলাম? বলে তুই আমাকে ওই প্রেমানন্দ বলছিস, আমি তোর থেকে এত বড়। ভগবানকে বলে তুই তো বাচ্চা। 5 বছরের ছেলেটাকে দেখে বলে তুই তো বাচ্চা। ভগবান মনে মনে বলে আমি বাচ্চা? হ্যাঁ ঠিক, আমি হলাম বাচ্চা। আমি সেই বাচ্চা যে কোণে আঙুলে করে কি চাগিয়েছিল? আদলা ইট ও গিরি গোবর্ধন পর্বত চাগিয়েছিল। আমরা ছেলেরা পারবো? আমি সেই বাচ্চা যে বাচ্চা ওই একটা কালিয়নাক সাপের মাথায় বাঁশি নিয়ে নেচেছিলাম। আমি সেই বাচ্চা যে বাচ্চা দুধের শিশুবেলায় অত বড় পুতনা রাক্ষসীকে মেরে দিয়ে হরিবোল করে দিলাম। এই দেখবে ভগবান এত কিছু করেছে, তবু আমরা আজকালকার ছেলেরা বলি ভগবানের মতো আমরাও পারি। আরে বাবা, ভগবান তো কালিয়নাগের মাথায় নেচেছে, তুই একটা কেউটে সাপের মাথায় নেচে দেখ। একটা ক্যারালের সাপের ল্যাজ ধরতে বললে ভয়ে পালাবে মায়ের কোলে, সে আবার বলে ভগবানের সাথে আমি সমান সমান। ভগবান অত মেয়ের সাথে প্রেম করেছে, আমিও করব। একটা মেয়ের সাথে সামলাতে পারে না, বলে ভগবানের মতো করব। চিন্তা করো, এখন ভগবান মনে মনে বলছে আমি বাচ্চা নয়, আমি হলাম চৌবাচ্চা। প্রেমানন্দ বলে কে তুই? বলে আমার নাম অনেক অনেক রকম ডাকে, তুমি আমার নাম কানু ধরে নাও। বলে কি নাম? বলে কানু। ভগবানকে কানু বলে না অনেকে, বলে কানু ধরে নাও। বলে হ্যাঁ রে কানু, তুই কি করতে এলি আমার কাছে? ভগবান বলছে একটা খবর আছে। বলে কি খবর? বলে সুখের খবর, আনন্দের খবর। প্রেমানন্দ বলে আনন্দের খবর সরাসরি বলিসনি, তাহলে ঘুরে ঘুরে একটু বল। বলে কেন? বলে না, তাহলে হার্ট ফেল যদি হয়ে যায়, তাই না? ওই জন্য ঘুরে ঘুরে বলছে। প্রেমানন্দ দাদুকে বলছে ও দাদু শোনো, খবরটা কি? ও প্রেমানন্দ, ভালো করে শোনো খবরটা। ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ
আনন্দ করো হে আনন্দ। ও প্রেমানন্দ করো হে আনন্দ। দাঁড়াও, আস্তে আস্তে। প্রেমানন্দ বলে কেন আনন্দ করব? আনন্দ করার কারণটা কি? কি কারণে আনন্দ করব? এখন প্রেমানন্দর কথা শুনে ভগবান 5 বছরের রূপধারী সে বলছে আনন্দ করো কারণ তোমার বাড়িতে এসেছে। আচ্ছা মায়েরা ভালো করে বলবে বিচার করে, প্রেমানন্দ কি কাজ করে বলেছি? ব্যাংকে চাকরি? হ্যাঁ, কাঁথা সেলাই ও জুতো সেলাই। মনে রাখতে হবে, খালি কান দিয়ে ভগবান দুটো কান দিয়েছে বলে একদিকে মাল ঢোকাবো একদিকে মাল বের করলে হবে না, ঠিক আছে? তাহলে বুঝে নাও প্রেমানন্দ জুতো সেলাই করে এখন ও ভাবছে বলে তোমার বাড়িতে একজন এসেছে, ও ভেবেছে তাহলে কেউ হয়তো জুতো নিয়ে সেলাই করতে এসেছে। ও যেহেতু সেলাই করে ভাবছে জুতো নিয়ে কেউ সেলাই করতে এসেছে। এখন ভগবান বলে আমার খেয়ে রে কাজ নেই, জুতো সেলাই করতে এসেছে, তোমায় বলতে আসবো। শোনো, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, একবার উলু ধ্বনি দিয়ে। এসেছে 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 সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। তোমায় তালি দিতে বলেছি, কি হয়েছে খুলে বল। ভগবান বলে তোমার মাথার চুল যেমন পেকে গেছে তোমার মাথার বুদ্ধিও তেমন। আদো করে বলছি বুঝতে পারছো না? আরে তোমার বাড়িতে এসেছে যার জন্য তোমার মন আনচান করতো, যার জন্য তোমার মন পাগল হয়ে থাকতো, সে তোমার বাড়িতে এসেছে। ও মায়েরা ভালো করে বিচার করো। এই ধরো আমি যদি কাউকে ভালোবাসি, আমাকে যদি কেউ একজন এসে বলে তোর বাড়িতে সে এসেছে যার জন্য তুই পাগল ছিলিস, তাহলে আমি কি ভাববো? যে আমি যাকে ভালোবাসি সেই এসেছে। একে বারবার বলছি যাকে ভালোবাসতে সে এসেছে, তবু বুঝতে পারে না। আবার বলে এই যে যারে লাগি প্রাণ করে আনে যা, যার লাগি পান করে আনচান, যার লাগি পান করে আনচান, যারে লাগি প্রাণ করে আনে যা, যার লাগি পান করে আনচান। ভালো করে শোনো, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে একবার উলু ধ্বনি দিয়ে। এসেছে উলু ধ্বনি, উলু ধ্বনি। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়া। ভগবান বলে কি হলো এখনো বুঝতে পারোনি? বলে না রে কানু বুঝতে পারিনি। কি হয়েছে ভালো করে খুলে বল। ভগবান দেখছে কে এঁকে মেকে বললে হবে না, যা বলবো সোজাভাবে বলে দি। এই যে শোনো দাদু, বয়স তোমার 70 কিন্তু তুমি হয়ে গেছো। বলে কি হয়ে গেছো? কি? আচ্ছা কি হয়েছে? কি হয়েছে গো? কি হয়েছে দাদু? কি হয়েছে? সম্পর্কে কি হয়েছে? মামা, হ্যাঁ মা, শোনো, বিয়ের পর আমার একদিকটা কালা হয়ে গেছে, একটু যা বলবে জোরে বলবে, ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে সম্পর্কে? দিদি, বলো। হ্যাঁ, ভগবান বলে এই যে দাদু বাবা হইয়াছ, বাবা হইয়াছ, বাবা হইয়াছ, তুমি বাবা হইয়াছ। বাবা উলু ধ্বনি দিয়ে। বাবা হরি হরি হরি। বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ। বাবা। আচ্ছা বাবা বানানটা কি গো? বাবা বানানটা ময়াকার ময়াকা, তাই তো?
বলো বয়াকার বয়াকার। আচ্ছা বা বা, হ্যাঁ এ দেখো বয়াকা বয়াকা বাবা। আচ্ছা এই যে বা আর বা, দুটো বা যোগ করলে হয় বাবা। দুটো বাকে আলাদা করো, তাহলে একটা বা আর একটা বা। আচ্ছা একটা বা মানে কি? একটা বা মানে কি? দেখবে আমরা কথাই বলি। হ্যাঁ আমাকে যখন আমার মা মেয়ে দেখতে নিয়ে গেছে, আমি গিয়েই ঢুকে একটা কথাই মুখ দিয়ে বলেছি, ভালো জিনিস দেখলে কি বলে? কি বলে? হ্যাঁ বাহ। আমি তো দেখে মুখ দিয়ে বাহ, হ্যাঁ আমি বলে আমার একেই চাই। তাহলে বা মানে ভালো, বা মানে সুন্দর। এখন ভালো জিনিস দেখলেই সবাই বা বলে, সুন্দর বলে। এখন ভগবান বলছে এই যে এতদিন ছিলে তুমি দোকানের বা সুন্দর, বলে এতদিন ছিলে তুমি দোকানের বা সুন্দর, আবার আজকে সকালবেলা তোমার ঘরে এসেছে আর একটা বা, সেও সুন্দর। আর দুটো বা এক হয়ে তুমি হয়েছ। আবার জোরে বলো। আমি বারবার বলছি, আমার কান একটা আমার কালা আছে, যা বলবে জোরে, ঠিক আছে? প্রেম সে কি হয়েছে? বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ তুমি, বাবা হইছ, বাবা হয়েছ, হরি হরি হরি। হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ, বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ, বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ। হ্যাঁ বলো রাধা রানী কি? জয় আর একবার বলবে কি? জয়। বলছি আর একবার বলবে? আর একবার বলো। আচ্ছা তোমাদের সবার সেবা হয়েছে? কার কার সেবা হয়নি একবার হাত তোলো তো। তোরা কি হাত তুলবি? এরা হাত তুলবে, এরা দেখ কেউ। কার কার সেবা হয়নি হাত তোলো একবার। আর কেউ যেন সেবা নিয়ে হাত তুলবে না মিছি মিছি, হ্যাঁ আমি বলে দিচ্ছি, এমনি ওখানে ভিড় আছে। হ্যাঁ কেন বলছি? কারণ এখানে যদি ভালো করে সেবাটা এখানে এখানে ঢুকিয়ে নাও না, ওখানে যে সেবা চলছে ওটা দরকার, ব্যাটারিতে চার্জ, কিন্তু ওটা কালকে সকালবেলা আবার থাকবে, ও আবার খালি করতে হবে। কিন্তু এখন যেটা করছে মাল ঢুকবে আর খালি করার দরকার নেই, ঠিক আছে? তাহলে প্রেম সেবা একবার রাধা রানী কি? জয় রাধা রানী কি? জয় রাধা রানী কি? জয়। বাবা হলাম কি? হ্যাঁ একটু হেসে বলো আমি বাবা হয়েছি। বাবা যেই হয়ে গেছে বলে দিয়েছে, হাত দোকানে থাকে, দোকানের ঝাঁপ ফেলে দিয়েছে, বলে ওরে কানু যা তুই ঘরে যা, আমি এবারে আসছি। ভগবান কানু, ভগবান কৃষ্ণ আবার চলে গেল সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। আর এদিকে প্রেমানন্দ গেল দোকানে ঝাঁপ ফেলে দিয়ে কাশির বাজারে মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে গিয়ে দোকানদারকে বলে দাদা মিষ্টি দাও। দোকানদার বলে দেওয়া যাবে না। বলে কেন? বলে তুমি তো আট কুড়ো। আচ্ছা যাদের ছেলে হয় না তাদেরকে কি বলে? যাদের ছেলে হয় না তাদেরকে কি বলে? আট কুড়ো। এই যে দূরে যারা বসে আছো, আশপাশে যারা বসে আছো, ভালো করে শুনে রাখো, আট কুড়ো কাকে বলে? এই দেখো যাদের ছেলে হয় না তারা আট কুড়ো নয়, কিন্তু আট কুড়ো দুটো কথাকে ভেঙে দাও। আট কুড়ো। আচ্ছা আট মানে কি? এই চটটাকে টেনে নাও না, ছোট চট আছে, এখানটা নিয়ে বসে করো। এখন আট মানে কি গো? হ্যাঁ ঢিলে তো নাকি? আট মানে ও টাইট নাকি? সব তোমাদের বলে দিতে হচ্ছে। আট মানে টাইট। আচ্ছা আট মানে টাইট,
কুঁড়ো মানে আচ্ছা ধান যখন কলে ভাঙাতে যাও একদিকে চাল বেরোয় একদিকে কি বেরোয়? ধানের খোলাটা ময়লাটা ওটাকে কি বলে? আমরা গ্রামে গঞ্জের ভাষায় দাদু কুঁড়ো বলি তো নাকি? তাহলে আঁট মানে টাইট, কুঁড়ো মানে ধানের ময়লা। আঁট মানে টাইট, কুঁড়ো মানে ময়লা। আর আঁট কুঁড়ো হলো সে যার এই মনেতে ময়লাটা টাইট হয়ে আছে, সে রাধে সেই হলো প্রকৃত আঁট কুঁড়ো। আর যাদের ছেলে পুলে নেই তারা হলো সন্তানহীন। রাধে সন্তানহীন। এখন দোকানদারকে বলে দোকানদার, এতদিন আমি সন্তানহীন ছিলাম কিন্তু আর আমি সন্তানহীন নয়। আজকে সকালবেলা আমার ঘরে ছেলে হয়ে গেছে। মিষ্টিওয়ালা বলে তবে আর কি, আমিও আজকে মিষ্টি আর বিক্রি করব না। শুনেছি তোমার নাকি 70 বছর বয়স, তোমার বউটা নাকি 60 বছর। তুমি কেমন ছেলে তোমার হলো? দোকান বন্ধ করে দেখতে যাব। দোকানের ঝাঁপ ফেলে দিয়েছে। তোমাকে কি বলবো, আমার এত বয়স হয়ে গেছে। হাঁড়িটা কি আমি মাথায় নেবো না তুমি নেবে? হ্যাঁ তুমি মাথায় নাও। বাহ, হ্যাঁ মিষ্টির হাঁড়ি মাথায় উঠে গেছে। ঠিক আছে, এবার চলেছে ছেলে দেখতে। তোমরা যাবে তো নাকি আমার ছেলেকে দেখতে? হ্যাঁ না সত্যি সত্যি আমার ছেলে না, লীলার মধ্যে। হ্যাঁ প্রেমানন্দ ছেলে। তাহলে আমার ছেলেকে দেখতে চলো, সবাই মিলে আমার পিছনে চলো। আর তোমরা কি তালি দিতে দিতে যাবে? এই মিষ্টিওয়ালা বলে দিলাম, যে তালি দিতে দিতে যাবে তাকে মিষ্টি দিবি, নালে দিবি না। ঠিক আছে, চলো তালি দিতে দিতে একসাথে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। তোমায় কি বললাম, তালিটাকে কে দিচ্ছে তাকে মিষ্টি দেবে। যে যে তালি দিচ্ছে না দেখে নাও। হ্যাঁ ষষ্ঠীটা, যে যে তালি দিচ্ছে না দেখে নাও, মিষ্টি তারা যেন না পায়। ঠিক আছে, হ্যাঁ প্রেম সে একসাথ কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, 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 কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আচ্ছা তোমায় কি আলাদা করে বলতে হবে তালি দেবার জন্য? আর তুমি কি স্পেশাল? হ্যাঁ হাত তোলো, এই যে হাত তোলো, তোলো। এতদিন পরে বাবা হয়েছি, এতদিন আমাকে রাগে মেরে ফেলতে, বাবা হতে পারিনি, হয়েছি তারে তোমাদের আনন্দ কেন, মুখ কেন গোমরা? হাত তোলো, তোমরাও পিছনে, পিছনে যারা তোমরাও তোলো, তোলো। হ্যাঁ হাতটা তুলে প্রেম সে একসাথে বলে রে বদন, বলি রে বদন, মধুমাখা এই না, বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই না, বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা এই না, বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই না, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো গানটা থেকে একটা কথা মনে পড়ে গেল, বলে যাই। তোমরা খবরেও দেখছো আর জানো, সামনেই রাম মন্দির প্রতিষ্ঠা না? হেডফোন খুঁজে পাই
কাঁদার কি আছে? কাঁদবে না? হ্যাঁ হ্যাঁ, কেউ যদি হেডফোন, এই কি কালার? এবারে তাহলে ওকে গিয়ে সবাইকে দেখাবো। বলে কি কালার? ও জামার কালার। ও সবুজ কালার নাকি? কি কালার? সবুজও নয়। আচ্ছা, কেউ যদি একটা হেডফোন পেয়ে থাকো, ঠিক আছে, আমার হাতে দিয়ে যাবে, আমি গান শুনে তারপর ওকে দেবো। যে পাবে আমায় দেবে, ঠিক আছে? কথা রইল। আর যেটা বলছিলাম, ওই যে নামের গুণে শিলাভাসে জলে, এ দেখো সামনে রাম মন্দির প্রতিষ্ঠা খবরে দেখাচ্ছে। যারা খবর দেখছো তারা আমরা হিন্দু, যারা সনাতন ধর্মের মানুষ, আমরা খুব আনন্দ পাচ্ছি। কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে, প্রত্যেকটা আনন্দের পিছনে কিন্তু হাজার হাজার চোখের জল আছে। একটা মা সন্তানের জন্ম দেয়, সবাই ভাবি ছেলে হলো, সবাই প্রতিবেশী আনন্দ করে, কিন্তু মায়ের যে কি কষ্ট হয় যে মা জন্ম দেয় সে জানে। ঠিক তেমন এই রাম মন্দির তৈরিটা তো ছেলে গেলা কথা নয়, কত কাণ্ড কত কিছু করে তবে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আরও যে সব যারা সহযোগিতা করেছেন, যাদের কৃতিত্ব, তাদের চরণে শতকোটি প্রণাম। কারণ এত সুন্দর একটা সেই প্রভু রামচন্দ্রের জন্মস্থানে এত বড় বিরাট একটা মন্দির তৈরি হচ্ছে, ছেলে গেলা কথা নয় তো। ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র। আর এই যে ভজনটা গাইছি, এই ভজনটাতে বলছে কি, নামের গুণে শিলা ভাসে জলে। শিলা ভেসেছিল, কিন্তু ভাসিয়েছিল কারা? কারা ভাসিয়েছিল? যখন সেতু বাঁধা হচ্ছিল ভাসিয়েছিল কারা? হনুমান, বানর। ভগবান রামচন্দ্রের একবার ইচ্ছা হলো, আমিও একবার শিলা ভাসাবো। বানররা ভাসাচ্ছে, আমি পারবো না? ভগবান এই চিন্তা করে ভোরবেলা সমুদ্রের পাড়ে গেছে, একটা বড় মতো পাথর নিয়েছে, আর পাথরটা নিয়ে জলে ফেলেছে। ভগবানের নাম লিখে ফেললে ভাসছে, তাহলে ভগবান ফেললে ভাসার কথা, কিন্তু ভগবান ফেলার সাথে সাথে পাথরটা জলে পড়েই না ডুবে গেছে। রাধে এখন ভগবান এদিক ওদিক তাকিয়ে দেখছে, কেউ দেখলো? এই কেউ দেখেনি তো? কেউ দেখেনি। ভগবান চুপি চুপি ফিরে আসছে, পাথর ডুবে গেছে, নিজে ফেলেছে। মান সম্মানের ব্যাপার না? যেখানে বাঘের ভয় সেখানে বিকাল হয় না? এবারে তো বিকালই হবে, সন্ধে হয়। ভগবান আসছে, দেখতে পেল গাছের ডালে হনুমান বসে আছে। হনুমান বলে, প্রভু কোথা গিয়েছিলে? বলে, হনুমান কিছু দেখিসনি তো? বলে, না প্রভু কিচ্ছু দেখিনি, শুধু পাথর জলে ডুবে গেছে দেখেছি, শুধু ডুবে গেছে ওইটে দেখেছি। বলে, কাউকে বলবি না? বলে, না। বলে, 5 কান করবি না? বলে, না প্রভু, আমি 5 কান নয়, আমি তো 5 কোটি কানে পৌঁছে দেবো। রাধে বলে, 5 জনের কানে নয়, 5 কোটি মানুষের কানে পৌঁছে দেবো। এই দেখো, রামচন্দ্র পাথর ফেললো, কিন্তু ভাসলো না, ডুবলো কেন? হনুমান সেদিন বলল সবাইকে, শোনো, আমার প্রভু ভগবান যাকে ভাসায় সে জলে ভাসে, আর আমার প্রভু ভগবান রাম যাকে ফেলে দেয় সে জলে এটাই গৌর হরি বলে বলে ডুবে। হরি বল হরি বল। সেই জন্য কেউ যদি পার হতে চাও, ভগবানের চরণ ধরো, তার আগে হনুমানের চরণ ধরো। কারণ ভক্তের চরণ ধরলে ভগবানের চরণ আগে পাওয়া যায়। তাই তার আর একটা ভজন আছে ওই রাম প্রভুকে নিয়ে, ভগবান শ্রীরামকে নিয়ে। একটুখানি হবে? তালি দিয়ে চলো, প্রেম তালি দেবে আর মুখে বলবে রাম রাম। কই বলো দেখি, আমি শেষ করব, তোমরা বলো রাম 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 राम राम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया। राम नाम राम 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 जोरे बोलो प्रेम से बोलो, শুনতে পাই না। আর একটু জোরে হবে, আর একটু জোরে। যে যে গলাটা ঝগড়ার সময় বের করো তোমরা, ওইটা। হ্যাঁ, ঝগড়ার সময় দেখ, মানে
বউ যদি দোতলার ওপর থেকে ডাকে, বর যদি নিচে থাকে, তাও হাসছি। বলে বাবা রে, না গেলেই খবর আছে, তাই না? তাহলে একটু জোরে করে গলাটা ফাটিয়ে, বাজনা তোরা পরে বাজাবি, রোজের তো বাজাস, ঠিক আছে? বাজাবি পরে, ওরা গাক প্রেমে সে জোরে করে বলো রাম 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 রাম। জোরে বলো, জোরে বলো, আর একটু জোরে হবে, তালি দিয়ে হাত তুলে, হাত তুলে তালি দিয়ে রাম রাম राम 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 नाम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया, राम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया। राम न मिलेगा हनुमान के बिना, पार न मिलेगा श्री राम के बिना, राम नाम लेगा हनुमान के बिना, पार नाम लेगा हनुमान के बिना। আচ্ছা, এই যে তালি দিচ্ছ, ব্যাটারিতে চার্জ শেষ হচ্ছে, যাদের চার্জ দেওয়া দরকার হবে কেন হবেই, তারা ওখানে সেবার কাজে চলে যাবে। আমি একটা ভালো কথা বলবো, দাদার বাড়ির সব থেকে ভালো জিনিস কি জানো তো? সেবার ঘরের রাস্তাটা আগে, হরিনাম শোনার রাস্তাটা পরে। মানে আগে চার্জ দিয়ে তারপরে শুনতে এসো, ঠিক আছে? যাদের যাদের সেবা হয়নি সেবা পেয়ে নেবে, আর যারা মনে করছো আমার সাথে পাবে, তা অসুবিধা নেই, একসাথে পাবো। কি যেমন এই কাকিমারা জানি এরা উঠবে না, এরা কয়েকজন, এরা ওটার লোক নয়, ঠিক আছে? একসাথে প্রেম সে তালি দিয়ে চলো, উলুধ্বনি একবার, উলুধ্বনি। राम न मिलेगा हनुमान के बिना, पार न मिलेगा श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना, पार न मिलेगा हनुमान के बिना, राम न मिलेगा श्री राम के बिना, पार न मिलेगा हनुमान के बिना, राम न मिलेगा हनुमान के बिना, पार न मिलेगा श्री राम के बिना। राम 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 আচ্ছা, এই দেখো, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়, এখানে এখন অযোধ্যা তৈরি হয়ে যাবে। একটু হাতটা তোলো, তোলো। এ দেখো, যেতে তো পারবো না, টিকিটের অনেক দাম, সময়ও নাই, কাজের মধ্যে সবাই থাকি, বউ ছেড়ে ছেলে ছেড়ে কে যাবে বলো? হাত তোলো একসাথে, আর তালিটা দেবে একসাথে, প্রেম সে তালটা দাও, চলো। হ্যাঁ, এই যে দাঁড়াও দাঁড়াও, তোমরা যে দিচ্ছ খিচুড়ি হচ্ছে, খিচুড়ি করো না, বাসমতি চালের মতো যেন গোটা গোটা থাকে, একটা একটা, ঠিক আছে? তালটা দাও আস্তে আস্তে, একটা একটা তাল দাও। হ্যাঁ, এবার মুখেতে রাম 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 রাম। জোরে বলো राम राम জোরে বলো, राम राम তালি দিয়ে राम राम हाथ तुले, राम राम प्रेम से बोलो, राम राम ताल से बोलो, राम राम दिल से बोलो, भक्ति भोरे प्रेम से बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, ऊपर बोलो, नीचे बोलो, जोश से बोलो, प्रेम से बोलो, काकी बोलो, काका बोलो, বোন বলো, ভাই বলো, জোশে বলো, জোশে বলো, জোশে বলো, প্রেমসে বলো, জোশে বলো, রাম 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 রাম। राम न मिलेगा हनुमान के बिना, पार न मिलेगा श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना, पार न मिलेगा हनुमान के बिना, पार न मिलेगा पार न मिलेगा श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना, हरि 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 हरि। राम न मिलेगा हनुमान के बिना, पार न मिलेगा श्री राम के बिना, पार न मिलेगा श्री राम के बिना, पार न मिलेगा श्री राम के बिना। হ্যাঁ, বলো পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্র কি, जय ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি, জয়। বলো সীতা মা কি। হ্যাঁ, আমার ছেলে দেখতে যাবে কি? আর এখানে ঢুকলাম কোথা থেকে, ছেলে দেখতে যাচ্ছিল,
মাঝখান থেকে ঢুকলাম, চলো প্রেমে সে আর একবার সেই যেখান থেকে এই তত্ত্বে ঢুকলাম, পাথর ভাসে ভজনটা যে গাইছিলাম, বল রে বদন, ঠিক আছে একসাথে প্রেমে সে। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ। এই যে গানটা গাইছি, ক্যামেরা তো চলছে, তার চরণে প্রণাম জানানো দরকার। গানটা কার জানো তো? এই গানটা হলো ওই মেদিনীপুর তমলুক নিবাসী কীর্তন জগতের তত্ত্ব সম্রাট বিখ্যাত কীর্তনিয়া মাননীয় শ্রী শ্যামসুন্দর প্রভু, ওনার মানে একদম নিজ শিষ্য। আমার পরে আবার গোকুল দাদা ভাই গাইবে, ওনার নিজ ঘরের শিষ্য একদম গোকুল দাদা। তো সেই শ্যামসুন্দর প্রভুজির এই গান, যার গান গাওয়া তাকে সম্মান দেওয়া হয়। আর যে লীলাটা আমি গাইছি, লীলাটা যাদের বাড়িতে কীর্তন শুনছে সেই দাদারই লীলা, ঠিক আছে একসাথে প্রেম সে। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা এই না। একটু হাত তোলে সবাই মিলে। মধুমাখা এই না, মধুমাখা এই না, মধুমাখা এই না, সুধামাখা এই না। কি ব্যাপার বলো তো? না না, তোমরা কি ভাবছো আমি হাঁ করে আছি কেন? এত ভিড় কেন? হ্যাঁ, এই ভাবটা প্রেমানন্দর ভাব। ও তো জুতো সেলাই করে, বাড়ির সামনে গিয়েই দেখছে যখন এত লোক ভিড় করেছে, ও তো লোক দেখেই বড় মতো হাঁ হয়ে গেছে। এখন লাইন দিয়ে ছেলে দেখা চলছে। মানে ভিড়টা কেন হয়েছে? শুধু ছেলে দেখতে নয়, 7 বছরের বুড়ি ছেলে হয়েছে। সেই ছেলে তো সবারই হয়, অনেকেরই হয়, 60 বছরের ছেলে হয়েছে, সেইটা হচ্ছে বেশি আকর্ষণ। লাইন দিয়েছে লম্বা। এখন সবাই যখন লাইন দিয়েছে, ও মায়েরা কি বলবো, এই জায়গাটা ভালো করে শোনো। সবাই লাইন দিয়ে দেখছিল। এখন এ মিষ্টিওলাকে নিয়ে প্রেমানন্দ সবার পেছনে লাইনে দাঁড়িয়েছে। সবার পেছনে যে লোকটা লাইনে ছিল তার কাছে গিয়ে বলে, হ্যাঁ রে ভাই, আমার বাড়ি, এই যে এই বাড়ির সামনে এত লম্বা লাইন কেন? বলে এত লম্বা লাইন কেন? এখন যে লাইনে দাঁড়িয়ে আছে ও তো ছেলে দেখতে এই যে পাশের গ্রাম থেকে, ও তো জানে না এটাই হলো ছেলে। ছেলের কে ও তো জানে না। এখন ও ভাবছে এও দাদু বুঝি ছেলে দেখতে এসেছে। এখন সেই লোকটা বলে, দাদু কি বলবো তোমায়, ওদের বাড়ি 60 বছরের একটা বুড়ি ছেলে জন্ম দিয়েছে। এখন প্রেমানন্দ 70 বছরের, ওর গলায় গামছাটা ছিল, গামছাটা মুখে চাপা দিতে দিতে বলে, ভাই রে, যে বুড়ির ছেলে দেখতে এইছিস ওই বুড়ির বুড়ো আমি। ওই বুড়ির বুড়ো আমি। লোকটা বলে, তুমি তাহলে মেন ভিলেন, এত ভিড় তাহলে তোমার জন্য। প্রেমানন্দ বলে, আমি কিছু করিনি, ভগবান দিয়েছে। ব্যাস বলে, তাহলে আমি ছেলের বাবা। বলে, বাবা লাইনে দাঁড়া। বাবা লাইনে? বলে, হারে বাবাকেও লাইন দিতে হবে? বলে, হ্যাঁ বাবাকেও লাইন দিতে হবে। প্রেমানন্দ লাইনে দাঁড়িয়েছে। এখন ঘরে সুদাময়ী ছেলে নিয়ে বসে আছে, একে একে সবাই ছেলে দেখছে। এবারে একটু মন দিয়ে শুনবে আমার কথাগুলো, ঠিক আছে? জয় ছোট্টটা একটু বেস্টটা দে, ভালো করে শোনো।
লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দুটো ছলছল করে উঠেছে। কেন জানো? ঘরে সুধাময়ীকে দূর থেকে তাকিয়ে মনে মনে বলছে, সুধাময়ী, ও ভগবান যা করে সেটাই মঙ্গল। তুমি যদি 20 বছর বয়সে মা হতে, তোমার ছেলেকে এত লোক দেখতে আসতো না। তুমি 7 বছর বয়সে 60 বছর বয়সে মা হয়েছো, তাই তোমার ছেলেকে এত লোক দেখতে এসেছে। তাহলে কপাল ভালো। আর এক কাজ করি, এই যে তোমরা সবাই আমার ছেলেকে দেখো, ছেলে তো আমার ঘরে হয়েছে, আমি যখন ইচ্ছে দেখবো। এই সুযোগে আমি একটু ছেলের কুষ্টিটা বিচার করে আসি, ঠিক আছে? তোমরা ভালো করে ছেলের, এই যে দাদা মিষ্টি খাইনি সবাই, ঠিক আছে? আমি একটু কুষ্টি বিচার করে আসি, তোমরা ছেলে দেখো। বাস, প্রেমানন্দ ছেলের কুষ্টি বিচার করবে বলে গেল কোথায়? গুরুদেবের বাড়িতে গিয়েই গুরুদেবের পায়ে, গুরুদেব প্রণাম। আয় বস প্রেমানন্দ, বস। কি হয়েছে? গুরুদেব, আজকে সকালবেলা আমার বউ একটা ছেলের জন্ম দিয়েছে। এরা বড্ড এই জন্যে আবার কথা বলে। আমার দিকে দেখ, কি হয়েছে? কি বললি এক্ষুনি? আমার বউ ছেলের জন্ম। তোর বোকা, শুনে রাখ, এ জগতে মনে রাখবি, তত্ত্বটা তোমরাও জেনে রাখো। জন্মদিন, বিয়ে আর মৃত্যুদিন এগুলো কেউ কোনোদিন জানে না। ওই জন্যই কথাই বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এখন বলতেই পারো, কেন বাবা? জন্মদিন তো আমরা সবাই জানি, আমাদের ভোটার কার্ডে, আধার কার্ডে জন্মদিন আছে। কিন্তু আজকে তোমাদের বলে যাই, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডে যে জন্মদিন, ডেট অফ বার্থ লেখা আছে, ওটা মিথ্যে, ওটা ভুল। এখন তোমরা বলতেই পারো, বাবা ওটা ছাড়া সরকারি কোনো কাজ হয় না, ওটা ভুল। আমি বলবো হ্যাঁ ভুল। কেন জানো তো? এই যে আমার পিছনে বসে আছে, এই যে ভাই চশমা পরে, ও নিজে ডাক্তার, ব্যাঙ্গালোরে 4 বছর কাটিয়ে এলো, ঠিক আছে? ওর থেকে জানলাম, ও বলে দিল, দাদা যেদিন আমরা মায়ের গর্ভ থেকে বেরোই ওটা জন্মদিন নয়। আমি বললাম কেন? বলে জন্মদিন সেদিন যেদিন আমরা মায়ের গর্ভে রক্তপিণ্ড হয়ে আসি সেদিন। ওই জন্যই তো বলে মাকে ভালো করে খাওয়াও, মা খেলে ছেলেটা খাবে পেটের মধ্যে। তাহলে পেটে ছেলে জন্মে গেছে, ওখানে হয়ে গেছে, সেই জন্য ওইটা হলো আসল জন্মদিন। এবারে একজন হাত তুলে বলো, কে কার মায়ের পেটে কবে হচ্ছে? কে জানো? হাত তুলে বলো তো। কেউ জানে না। যেদিন গর্ভ থেকে বেরিয়েছে ওটা ভূমিষ্ঠ দিন। গুরুদেবের পায়ে প্রণাম করে প্রেমানন্দ বলে, ও ঠিক আছে। এই জন্যই তো আপনার কাছে আসে, এই জন্যই তো হরিনাম শুনতে হয়, এই জন্যই কীর্তন শুনতে হয়, এগুলো জানার জন্য, ঠিক আছে? তাহলে জন্মদিন ওটা নয়। তাহলে আমার বউ সকালবেলা ছেলেকে ভূমিষ্ঠ করেছে। বলে হ্যাঁ, এবার ঠিক হয়েছে। কেন এসেছিস? বলে কুষ্টি বিচার করব ছেলে। বলে ঠিক আছে, বস করে দিচ্ছি। ভালো করে এবার মন দিয়ে আমার দিকে দেখবে। যে যেখানে বসে আছে, একটা কথা আমি বলে রাখি, যারা এখন ঢুকবে, এক ধার দিয়ে চুপি চুপি পিছনে ঢুকবে, কথাবার্তা না হয়, ঠিক আছে? আর যদি পারো তোমরা ওই পিছন দিয়ে ওই দিক দিয়ে ঘুরে দিকে আসবে। যারা এখানে শুনছে তাদের যেন কোনো ডিস্টার্ব না হয়। সময় খুব অল্প, অনেক শিল্পী রয়েছে, ঠিক আছে? তো মন দিয়ে শুনতে হবে, না শুনলে, কারণ অন্য কীর্তনিয়াদের মতো আমি পারি না। অন্য সবাই সে নিজের মতো গেয়ে গেল, মানুষ শুনলো কি শুনলো না তারা দেখে না, কিন্তু আমার সে জায়গাটা আমার হয় না। আমি চাই যেটা আমি গাইবো তোমরা যেন এক মনে প্রাণে আমার দিকে তাকিয়ে যেন ধ্যান দিয়ে শোনো, ঠিক আছে? মন দিয়ে শুনতে থাকো। গুরুদেব কুষ্টিটা বিচার করে দিন। কি নাম দেবো ছেলের? নাম রাখ। আমি দেখতে পাচ্ছি, ও তোদের তো দুঃখের সংসার, ছেলের নাম রাখ। প্রথম নাম দে দুঃখী। তোর ছেলে হবে কৃষ্ণ ভক্ত, তাই মাঝের নাম দে কৃষ্ণ। তোদের টাইটেল দাস, সেই জন্য তোর ছেলেরও টাইটেল হবে। ও হেভি নাম, আমি বুঝে গেছি আমার ছেলের নাম হবে, হ্যাঁ, দুঃখী কৃষ্ণ দাস। ও গুরুদেব, আর কি কি আমার ছেলের ভালো ভালো আছে একটু বলো, আর কি কি? শোন, তোর ছেলেটা লম্বা হবে, বাহ। তোর ছেলের গায়ে রং কালো হবে, এও ভালো। আর কি? তোর ছেলে কৃষ্ণ ভক্ত হবে, বাহ। সবই তো ভালো ভালো আছে আমার ছেলের, তাহলে আর কি কি আছে বলো? আর শুনে রাখ, আর শুনে রাখ কি কি আছে তোর ছেলের। এরপরে শোন প্রেমানন্দ, তোর ছেলের না তো তো
তোর গুরুদেবের চোখ দুটো ছলছল করে উঠেছে জলে। কি হলো গুরুদেব, আপনার চোখে জল কেন? আমার ছেলে তো সব ভালো ভালো ছেলে, এখন আমার চোখে জল কেন? এবারে গুরুদেব চোখে জল নিয়ে বলতে শুরু করল, প্রেমানন্দ, তোর ছেলে সব ভালো, কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু একটা জিনিস খারাপ। কি গুরুদেব, কি খারাপ? আমি দেখতে পাচ্ছি তোর ছেলের 15 দিনের মধ্যেই তোর ছেলেটা হয় মা মরবে, না হয় বাবা মরবে। কত বছর পরে বাবা হয়েছে প্রেমানন্দ? 70 বছর বয়সে বাবা হয়েছে। শোনা মাত্রই বুকের ভেতরটা চমকে উঠল। শোনা মাত্রই বুকের ভেতরটা ধর করে উঠলে, এত বছর পরে বাবা হলাম, এ তুমি কি শোনালে গুরুদেব? গুরুদেবের পায়ে প্রণাম করলো। তাড়াতাড়ি ঢুকে এসো মা, তাড়াতাড়ি ঢুকে এসো, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। গুরুদেবের পায়ে প্রণাম করলো, প্রণাম করে সোজা চলে গেল ঘরে। নয় গেল কোথায় জানো? যে জায়গায় গিয়ে যে ভগবানের কাছে মানত করে ছেলে পেয়েছিল, সেই কৃষ্ণ মন্দিরে কদম গাছের তলায় দাঁড়িয়ে হাত জোর করে জানাচ্ছে, ঠাকুর, ঠাকুর গো, আমি কানে শুনলাম আমার ছেলের 15 দিনের মধ্যে মা মরবে, নালে বাবা মরবে। আমি জানি একটা ছেলে যদি ছোটবেলায় মা যদি হারিয়ে ফেলে, বাবারা মানুষ করতে পারে না, আমি জানি। তাই আমি তোমার কাছে মানত জানাই ঠাকুর। শোনো না, আমি তোমার কাছে আর একটা মানত করি। আমার ছেলের 15 দিনের মধ্যে মা মরবে, নালে বাবা মরবে বলেছে। তুমি এক কাজ করো, আমি হাত জোর করে মানত জানাই তোমার কাছে, মৃত্যু যদি দিতে হয় আমার ছেলের মায়ের নয়, মৃত্যু যদি দিতে হয় আমার ছেলেটার মায়ের নয়, আমার বউয়ের নয়, মৃত্যু যদি দিতে হয় তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর। ঠাকুরের কাছে মানত জানিয়ে ঘরে গেল সন্ধ্যাবেলা। আর ভিড় নেই, সবাই ছেলে দেখে যে যার ঘরে চলে। যখন ঘরে গেল সন্ধ্যাবেলা, তখন যে আর ভিড় নেই, সবাই ছেলে দেখে যে যার ঘরে চলে গেছে। সবাই ঘরে চলে গেছে। প্রেমানন্দ যখন ঘরে ঢুকলো, দেখলো তার 7 বছরের বউটা একমাত্র ছেলেকে কোলে নিয়ে বসে আছে। একবার আমার কথাটা ভালো করে বিচার করো, পিছনে বাচ্চাগুলোকে একটু আস্তে করতে তো, ভালো করে মায়েরা শোনো। সকালবেলা ছেলে হয়েছে, সন্ধ্যাবেলা স্বামী হয়েছে। এখানে যারা মেয়ে হয়েছে, যারা ছেলের জন্ম বা মেয়ের জন্ম দিয়েছ, তারা জানবে প্রত্যেকটা মেয়ে চাই তার সন্তানের জন্মের সময় তার স্বামী যেন তার কাছে থাকে। সুদাময়ী সকালবেলা পাইনি, সন্ধ্যেবেলা আসতেই বলতে শুরু করলো, ও তোমার কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই। সকালবেলা ছেলে হলো, তুমি এখন আসছো? কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? তোমাকে কেউ খবর দেয়নি? কোথায় ছিলে? চুপ, চুপ করো সুদাময়ী, চুপ করো। ছেলেটাকে আমার, ছেলেটাকে আমার কোলে দাও। ছেলেটাকে কোলে নিয়েছে। আচ্ছা, কতদিন পরে বাবা হয়েছে? ছেলের মুখের দিকে তাকালো, আর তাকানোর সাথে সাথেই মনে পড়ে গেল 15 দিনের মধ্যেই আমাকে। একভাবে ছেলের মুখের দিকে চোখের জল মুছে ফেলছে। একদিনে ছেলের গায়ে যদি বাবার চোখে জল পড়ে, তাহলে ছেলের অমঙ্গল হবে। সুদাময়ী এখানে এসো, তোমার হাতটা দাও, আমার মাথায় রাখো। কেন গো, হাত কেন মাথায়? প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? শুনে রাখো, আমি থাকি আর না থাকি,
এই ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে। আমি থাকি আর না থাকি, এই ছেলে যখন 5 বছর বয়স হবে ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করবে। আমি থাকি আর না থাকি। আর আজ থেকে এই ছেলেটার নাম দিয়েছি দুঃখী কৃষ্ণ দাস। মনে রাখবে, আমি থাকি না থাকি। সুদাময়ী এতক্ষণ শুনছিল থাকি না থাকি কথাটা, হাতটা এবার সরিয়ে নিয়েছে। মায়েরা তোমরা এখানে যারা বসে আছো ভালো করে বিচার করে বলো, ভগবান না করুক তোমার স্বামী যদি কোনোদিন তোমার হাতটা নিয়ে মাথায় ধরে বলে, হ্যাঁ গো বাবা মাকে দেখো, ছেলেটাকে দেখো, আমি থাকি আর, বলো তো বুকের ভেতরটা যন্ত্রণা হবে না? ভয় লাগবে না? সুদাময়ী হাতটা সরিয়ে নিয়ে বলতে শুরু করলো, কি তখন থেকে বলছো থাকি না থাকি? কোথায় যাবে তুমি? এতদিন পরে মা হয়েছে, এতদিন পরে তুমি বাবা হয়েছ, আর তখন থেকে খালি বলছো থাকি না থাকি, থাকি না থাকি। তুমি কোথাও যাবে না, তুমি আমায় ছেড়ে যাবে না। চুপ করো সুদাময়ী, ছেলেটা আমার কোলে তাক, চুপ করো, কেঁদো না, তুমি ঘুমাও। সকালবেলা ছেলে হয়েছে, এখন তুমি এত কাঁদলে কষ্ট হবে, ঘুমাও। আর জানবে মায়েরা, এ জগতে আমাদের ঘুমটাই অনেকের কাল হয়ে দাঁড়ায়। অনেক মানুষ এখানে যারা তোমরা আছো, অনেকেই তোমরা জানো, বুকে হাত দিয়ে বলে দাও, তোমরা বলে দিতে পারবে জীবনে ঘুমের জন্য অনেক কিছু হারাতে একদিন কিন্তু হয়েছে। অনেকেরই ওই ঘুমিয়ে গেছে, সেই ঘুমের মধ্যে কত ছেলে তার বাবা মাকে হারিয়েছে, কত বউ তার স্বামীকে হারিয়েছে, কত বাবা মা তার ছেলেকে হারিয়েছে। সুদাময়ী ঘুমালো ছেলেকে কোলে নিয়ে, প্রেমানন্দ বসে রইল। ভোর হলো, সকাল হলো, সুদাময়ী যখন ঘুম থেকে উঠলো, দেখলো আবার তার বাড়ির সামনে আজকে ভিড় জমে গেছে। আবার আজকে ভিড় হয়েছে, গুটি গুটি পায়ে ঘরের বাইরে বেরোলো। দেখতে পেল গতকাল যে ভিড়টা ছেলে দেখবে বলে হয়েছিল, আজকে সেই ভিড় নয়। দেখতে পেল উঠানের মাঝখানে একজনকে ঘিরে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, একজনকে মাঝখানে শোয়ানো আছে, বাঁশের একটা খাটিয়া করেছে।